প্রিয় দর্শক, কিভাবে আপনারা মহিলা বিষয়ক অধিদপ্তরের যে ৬টি পদ আছে, এই ৬টি পদে আপনারা আবেদন করবেন। আমরা আজকে সেই বিষয়টি দেখব। চলেন আমরা শুরু করি। আমাদের প্রথমে একটা নিউ ট্যাব নেব। এখান থেকে আমরা গুগলে সার্চ করব এখান থেকে আমরা সার্চ করব DWA.gov.telidoc। ওকে, এটা লিখে আমরা সার্চ করব। এখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, এই যে ডিপার্টমেন্ট অফ ওম্যান অ্যাফেয়ার্স, এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর একটু ওয়েট করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে 2টা দেখাচ্ছে, প্রিভিয়াস, এটা 2021 সালের, আর এটা হচ্ছে নতুন। ওকে, তো আমরা এটার উপর ক্লিক করব। ওকে, এটার উপরে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই ব্রাউজারও ইয়াটা করব না। ওকে, তো দেখেন এখানে নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের লাল কালারের কিছু নির্দেশনা দেখা যাচ্ছে। গত 19/12/21 তারিখে 2021 তারিখের এত স্মারকের বিপরীতে নিয়োগবিজ্ঞপ্তির মোতাবেক যারা ডেকার ইনচার্জ অফিসার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অফিসক পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন প্রয়োজন নেই। অর্থাৎ যারা এই পদে একবার আবেদন করছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নাই গত সার্কুলারে। তো এখান থেকে পদ আছে 6টা, এর মধ্যে আপনারা যে পদে আবেদন করতে চান তা সে পদে আবেদন করবেন। আমি এখানে এই যে কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করব, তাই জন্য এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করব। আপনারা যদি অফিসকে আবেদন করেন তাহলে এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের যাদের হচ্ছে যে প্রিমিয়াম যে মেম্বার অফ অল জবস নাই, তাহলে সেটা আপনারা নো দিবেন। হ্যাঁ, এটা আমার কেনা আছে সাবস্ক্রিপশন, এই জন্য আমি ইয়েস দিচ্ছি। ওকে, ইয়েস দিলে কী হবে, আমার তথ্যগুলো অটো ফিল আপ হবে। তথ্যগুলো আমার একবার দেওয়া হয়েছে, এখন অটো ফিল আপ হবে। এটা খুব বেশি সাবস্ক্রিপশন ফি না, বছরে 75 টাকা। আপনারা চাইলে এটা নিতে পারেন, তাহলে আপনাদের খুব সুবিধা, মানে এক ক্লিকে সব কিছু হয়ে যাবে। আপনাদের যদি দেখেন আমি ইয়েসে ক্লিক করতেছি, আপনাদের প্রিমিয়াম মেম্বারশিপ নেই অল জবসের, তাই আপনারা নোতে ক্লিক করবেন, যাদের নাই আর কি। যাদের থাকবে তারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আমি এখানে দেখেন, এখানে আমার এটা হচ্ছে যে অল জবসের আইডি নাম্বার। হ্যাঁ, আপনারা যদি প্রিমিয়াম নেন তাহলে আপনাদের এরকম একটা আইডি নাম্বার দেওয়া হবে। তো এই আইডি নাম্বারটা এখানে ক্লিক করলে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে পরে দেখেন এখানে আমার তথ্যগুলো সব হচ্ছে যে দেখেন, তো এখানে আমার সব তথ্যগুলাই হচ্ছে অটো ফিল আপ হয়ে গেল। ওকে, একদম ছবি থেকে শুরু করে যা কিছু আছে সিগনেচার সব অটো ফিল আপ। এখানে আমাকে আর কোনো কিছু হাত দিতে হবে না, শুধু 2টা জায়গায় একটু হাত দিতে হবে। সেটা হচ্ছে যে এই যে কোটা এখানে সিলেক্ট করে দেব। ওকে, এবার আসেন নিচে এই জায়গাটাতে একটু, ওকে, এই কেয়ার অফে এখানে একটু চেঞ্জ করে দিতে হবে। তারপরে এই যে এটাতে চেকমার্ক দিয়ে ক্লিক করে দিতে হবে। ওকে, তো এইখানে একটু চেঞ্জ করে দিই, জিমেলটা আমি একটু চেঞ্জ করে দিলাম। এটা আলাদা জিমেল ছিল। তো এখানে আপনাদেরকে বলি, প্রথমে হচ্ছে আপনার নাম দেবেন, তারপরে হচ্ছে আপনার নাম বাংলায় দিবেন। ওকে, আইডি কার্ড অনুসারে অবশ্যই সব কিছু দেবেন। তারপরে আপনার বাবার নাম হচ্ছে, তারপরে আপনার বাবার নাম বাংলায়, তারপরে মায়ের নাম ইংরেজিতে, তারপরে মায়ের নাম হচ্ছে বাংলায়, তারপরে আপনার ডেট অফ বার্থ। ওকে, তারপরে আপনার ন্যাশনালিটি বাংলাদেশি, তারপরে রিলিজন, আপনি যদি ইসলাম হয়ে থাকেন ইসলাম, তাহলে যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দুইজম, যদি বৌদ্ধ হয়ে থাকে বৌদ্ধইজম। ওকে, তারপরে জেন্ডার হচ্ছে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ওকে, আর যদি হচ্ছে যে থার্ড জেন্ডার হয় তাহলে থার্ড জেন্ডার। এবার ন্যাশনাল আইডি ইয়েস দিয়ে, যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ইয়েস দিয়ে ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিতে হবে। আর বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে হবে, নাহলে নো করে দিবেন। পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। তারপর মেরিট রেজিস্টার, যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল, যদি মেরিট হয়ে থাকেন তাহলে মেরিট।
তারপরে মোবাইল নাম্বার, অ্যাপে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। তারপরে এখানে ইমেলটা দিলেও হবে, না দিলেও হবে, দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। তারপরে কোটা, যদি আপনার কোটা থাকে তাহলে হচ্ছে যে কোটা দিবেন। কোন কোটা? এখানে কোটা আছে বর্তমানে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, মানে মুক্তিযোদ্ধার সন্তান, তারপরে চাইল্ড অফ ফায়ার হিরোইন, মানে হচ্ছে বীরাঙ্গনা, যারা হচ্ছে যে মানে শহীদ, মানে মহিলা মুক্তিযোদ্ধা যারা। তারপর ফিজিক্যালি চ্যালেঞ্জড, মানে যদি হচ্ছে শারীরিকভাবে কোনো হয়, প্রতিবন্ধী হয়, তাহলে সেক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জড। আর যদি এথনিক মাইনরিটি, ক্ষুদ্র জাতীয়তা, সেক্ষেত্রে ক্ষুদ্র জাতীয় সিলেক্ট করবেন। তারপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনার যদি ডিপার্টমেন্টাল মানে গভ এমপ্লয়ি হয়ে থাকে তাহলে গভ এমপ্লয়ি, সেমি গভ এমপ্লয়ি হয়ে থাকে সেমি গভ এমপ্লয়ি। আর যদি আপনার জানা না থাকে তাহলে অটোনমাস। আর যদি আপনি এই বিভাগে কাজ করে থাকেন তাহলে হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, এবং যদি কোনো কিছুই না হয় তাহলে হচ্ছে নট অ্যাপ্লিকেবল। ওকে, এরপরে আপনার ঠিকানা দিবেন, কেয়ার অফ আপনার বাবা দিবেন, বাবার নাম দেবেন, কেয়ার অফ। ওকে, তারপরে আপনার যে একবারে বিস্তারিত পূর্ণাঙ্গ ঠিকানা দিবেন, এখানে ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট সব লিখে দিবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনার উপজেলা সিলেক্ট করবেন, তারপরে আছে যে পোস্ট অফিস সিলেক্ট করবেন, তারপরে আছে যে পোস্ট কোড, আপনার পোস্ট কোড কত সেটা গুগলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন, হ্যাঁ। আপনার ইউনিয়নের পোস্ট কোড লিখে সার্চ করবেন, বা আপনার থানার পোস্ট কোড লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন গুগলে। তারপরে আপনার এসএসসি ইনফরমেশন, এসএসসি রোল দিবেন, তারপরে হচ্ছে মানে এসএসসি সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে যে ওকে, আপনার এসএসসি দুইটা, এখন আপনি যদি এসএসসি হয় তাহলে এসএসসি, আপনার যদি দাখিল হয় তাহলে দাখিল, এসএসসি যদি আপনার ভোকেশনাল হয় তাহলে ভোকেশনাল দিতে হবে। ওকে, এভাবে সিলেক্ট করবেন। আর যদি আপনার রোল, আপনার তারপরে রোল দিতে হবে, এসএসসি রোল দিতে হবে, তারপর গ্রুপ সায়েন্স নাকি আর্টস নাকি বিজনেস ম্যানেজমেন্টস, যদি সায়েন্স হয় তাহলে সায়েন্স, যদি আর্টস হয় তাহলে হিউম্যানিটিস, যদি জেনারেল হয় তাহলে জেনারেল, আবার বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ। ওকে, তারপর এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করবেন, তারপর এখান থেকে জিপিএ, তারপর এখান থেকে আপনার জিপিএটা উল্লেখ করে দিবেন, তারপর আপনার পাসিং ইয়ার। ওকে, অনুরূপভাবে এইচএসসির তথ্যগুলো দিবেন। দেওয়ার পরে আপনার যদি অনার্স গ্র্যাজুয়েশন থাকে তাহলে গ্র্যাজুয়েশন দিবেন, আর যদি মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স দিবেন। তবে যতটুকু আমি জানছি বা শুনছি, যে পদটা যতটুকু যোগ্যতা চায়, অর্থাৎ মানে এই পদটা, ধরেন যে আমি যে পদটা আবেদন করছি এখানে আমার এসএসসি পর্যন্ত চাইছি, তো এটা দেওয়া বেটার। এসএসসি পর্যন্ত চাইছি, এখানে আপনি এসএসসি পর্যন্তই দিবেন, এরকম আমি শুনছি। ওকে, তো আপনারা যতটা যাচাই করে নেবেন যারা অভিজ্ঞ পার্সন আছে তাদের কাছ থেকে। তো এখান থেকেই আমি আর এগুলো দিলাম না। এখান থেকে জব এক্সপিরিয়েন্স যদি কোনো থাকে তাহলে এখানে এই যে চেক বক্সে ক্লিক করে এখানে আপনাকে লিখতে হবে যে আছে যে কোথায় জব করছেন, সংস্থার নাম কি, ঠিকানা, কি পদে ছিলেন, কত তারিখ থেকে কত তারিখে জবটা করছেন, তারপর হচ্ছে যে জবের বর্ণনা। ওকে, তো আমি আর এদিকে যাচ্ছি না। এখান থেকে ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ 28 ওয়ার্ডস। ও এখানে আমাদের বলতেছে যে তোমার কি ইংলিশে 28টা শব্দ এবং বাংলায় 20টা শব্দ পার মিনিটে টাইপ করার ক্ষমতা আছে, এটা সিলেক্ট করে দেবে ইয়েস। তারপর এখান থেকে আমাদেরকে কোড সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমরা কি করব, এখানে দেওয়া আছে, আচ্ছা এটা আমরা একটু চেঞ্জ করে নিই, বুঝতে পারতেছি না। ওকে, আমরা যদি বুঝতে না পারেন তাহলে এটা চেঞ্জ করে নেবেন, তাহলে নতুন দিবে সেটা। যদি আরও না বুঝতে না পারেন তাহলে আবার নতুন করে নেবেন। হ্যাঁ, একবার ভুলে এলে স্কুল ঝামেলা করি। তাহলে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করলাম। ওকে, সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাদের খুব বেশি সময় লাগলো না, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, ছবি, সিগনেচার সব অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আমরা এখানে চেকমার্কে ক্লিক করে এখানে সাবমিট দেব। ওকে, এই সাবমিটে ক্লিক করব। ওকে, এই তো আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেল। এখন আমাদেরকে এই যে আমাদের ইউজার আইডি দেওয়া আছে, এবং হ্যাঁ এই ইউজার আইডি দিয়ে আমাদের এখন এটাকে পেমেন্ট করতে হবে। ওকে, তো আমরা ডাউনলোড করে রাখি, পরে আমরা পেমেন্টটা করবো। এখানে আনপেইড অবস্থায় আছে, অর্থাৎ এটা এখন পেইড করা হয়নি। এখন পেইডটা কীভাবে করবেন দেখেন, এখানে নিচে এখানে ইউজার আইডি দেখতে পাচ্ছেন, এটাকে আপনি প্রথমে একটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডটা একটা নির্দিষ্ট ফোল্ডারে আপনি রাখবেন সেভ করে। ওকে, আমরা এখন
এর পেমেন্টটা করব, এটা পদের জন্য আমাদের 112 টাকা কাটবে। তো এখানে এই যে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা ফোনে যখন টাইপ করবেন তখন অবশ্যই সবকিছু বড় হাতে দিবেন এবং নির্ভুলভাবে টাইপ করে এই ইয়েগুলো একটা টাইপ করে মেসেজের, আমি এখানে যেহেতু কম্পিউটার দিয়ে মেসেজটা করতেছি, সেন্ড করতেছি, এই জন্য আসলে আমাকে দরকার হয়নি, আমি কপি করে এখানে পেস্ট করব। আর মেসেজটা আমাদের পাঠাতে হবে কোন নম্বরে, 16322 এই নাম্বারে আমাদের এই মেসেজটা পাঠাতে হবে। এখান থেকে আমি সিমটা স্টাইলডক সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে, মেসেজ বক্সে আমাদের ওই যে যেটা কপি করছি, হ্যাঁ এটা আমাদের লিখতে হবে। এটা আমি কপি করলাম, আপনারা হাতেই টাইপ করবেন সুন্দর করে। হ্যাঁ, সবগুলো বড় হাতের দিবেন, স্পেস দিবেন ডিএসএস এর পরে, ওকে, তারপরে ইউজার আইডিটা দিবেন। একটু অপেক্ষা করার পর আমাদের ফ্রিতে মেসেজ আসবে। এখানে আমাদের মেসেজ পাঠাতে হবে দুইটা মেসেজ আমাদের 7 টাকার মতো কাটবে। হ্যাঁ, মেসেজ দুইটা কাটতে 7 টাকা কাটবে। আর এখানে তো 112 টাকা এমনিতে কাটবে, এখানে দেখাচ্ছে যে 112 টাকা কাটবে। এখন এখান থেকে যে আমাদের টাইপ করতে বলতেছে ডিএসএস ইয়েস, তারপরে একটা পিন নাম্বার। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এটা কপি করার যেহেতু আমার অপশন আছে, আপনাদের ফোনে টাইপ করলে আপনাদের কপি করার অপশন থাকবে না, আপনারা টাইপ করে দিবেন। তাহলে এখান থেকে আমরা সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে একটু পরে আমাদের আর একটা ফ্রি মেসেজ আসবে, হ্যাঁ, যেখানে কংগ্রেটস লেখা থাকবে। তো এই যে দুইটা মেসেজ পাঠালাম, এই দুইটা মেসেজে আপনার কাটলো হচ্ছে যে 7 টাকার মতো কাটছে। হ্যাঁ, একটু কম হবে। আর এখান থেকে কত 112, তাহলে 7 আর 112 কত, তাহলে হচ্ছে আপনার 19 টাকার মতো কাটবে একটা মেসেজে। তো এই হচ্ছে আপনার অ্যাপ্লাই করার পুরো প্রসেস।